নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের বিষয় আমাদের ঘরে ফিরলেন আমাদের সুনিতা। পৃথিবীর ইতিহাসে নতুন করে লেখা হবে মানুষের নাম সুনিতা, আর সহ নবচারী বুচ ওয়েলমোরের নাম লেখা হবে বহু ভাষা আর বহুজাতিক ভারত নামের একটা অস্তিত্বের কথা। সুনিতা উইলিয়ামসকে মনে আছে? পৃথিবীতে ফিরেও এই নারী মিস করবে মহাকাশকে। সুদীর্ঘ 9 মাস মহাকাশ কাটানোর পর পৃথিবীতে ফিরে আসছেন সুনিতা এবং তিনি এসে গেছেন। আমরা কেবলই মনে হয়, আহা, যদি সুনিতার মতো আমরা যেতে পারতাম মহাকাশে। আমরা অবর্তমানে পৃথিবীতে কাঁদার কেউ নেই। এর চেয়ে মহাকাশ দেখে ওখানে শেষ বয়সটাকে যদি আমরা দেহকে গবেষণাকাজে লাগাতে পারতাম। এবং সুনিতা সেই নারীদের মধ্যে মিথ্যা প্রমাণ করে দিল, যে নারীদের কালোবস্তায় আবদ্ধ করে রাখে কিছু সংকীর্ণ মানুষ বা কিছু নারী স্বেচ্ছায় বস্তাবন্দি হয়। বাড়ির বাইরে যেতে হলে পুরুষকে বাধ্যতামূলকভাবে সঙ্গে নিতে হয়। তবে সুনিতা উইলিয়ামসকে দেখে মানুষের অনেক শিক্ষায় আছে। যদি তারা জ্ঞানের সঠিক ব্যবহার করেন, দেখবেন এত দিনেও কোনো ঐশ্বরিক ঘোড়া বা জীবজন্তু বা আগুনের শক্তি ওদের কাছে আসে বলেনি, তোমরা তো সপ্ত আসমানে এসেছো, একটু স্বর্গ আর নরক দেখে যাও। 19 মার্চ 2025 আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৃথিবীতে ফিরে এলেন সুনিতা উইলিয়ামস এবং বুচ ওয়েলমোর। এর জন্য মহাকাশে গিয়েছিলেন এই দুই নভোচারী, এবং প্রযুক্তিগত ত্রুটির কারণে 9 মাস থাকতে হয়েছে তাদের সেইখানেই। ভারতীয় বংশোদ্ভূত সুনিতা মহাকাশ স্টেশনে বসে জানিয়েছিলেন যে এক সাক্ষাৎকারে সব কিছু মিস করব। প্রিয় সুনিতা, আমার গভীর আগ্রহে অপেক্ষা করছি, দ্রুত ফিরে আসুন। এবং সুনিতার সঙ্গে পৃথিবীতে ফিরে আসলেন নিক হক এবং নভোচারী আলেকজান্ডার গুরভনভ। এবং মহাকাশ দীর্ঘদিন থাকার ফলে সুনিতা উইলিয়ামস এবং বুচ ওয়েলমার বিশেষ দৃষ্টিভঙ্গি লাভ করেছেন। কোনো সমস্যার সমাধান করার ক্ষেত্রেও নতুন পথ পেয়েছেন। আগামী পৃথিবীর দেখুক মানুষ কী করে অসাধ্য সাধন করছে। তার যাত্রাপথে এই পৃথিবী থেকে মানুষ উদ্ভাবনী, বিজ্ঞান ও প্রযুক্তি, মানুষের নির্মিত খাবার, পোশাক এবং প্রসাধন সামগ্রী এসবই ব্যবহার করেছেন তারা। তাদের জন্য কোনো ঈশ্বর, আল্লাহ বা ভগবান কিছুই আসেনি, সহায়ক হয়নি। খালি ধরে নিন যে ঈশ্বর, আল্লাহ, ভগবান যা নামেই আছে তারা সবই কাল্পনিক এবং অতীত দিনের কুসংস্কার মাত্র। মানুষের চেয়ে বড় কিছু নাই, আর নয় কিছু মহিয়ান। অবশ্যই আমার এই ড্রিম অ্যাচিভার এইচপিএস গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের তথ্য পেতে। এবং অবশ্যই সুনিতা উইলিয়ামসের মতো মানুষের জীবনে যে নারীর যে ভূমিকা, তার জীবনে অনেক শিক্ষার্য। উনি প্রমাণ করে দিলেন যে উনি একজন নভোচারী হয়ে এবং ওর সাহসিকতা, দৃঢ়তার জন্য উনি স্পেসকে জয় করেছেন, এবং যেটা আমাদের কাছে একটা অকল্পনীয় ছিল। সেই ভাবনা নিয়ে উনি পৃথিবীতে ফিরে এলেন। ওনাকে শতকোটি প্রণাম, শতকোটি নমন আমাদের তরফ থেকে। এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে এবং মতামত দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। এবং অবশ্যই ডান দিকে দেওয়া বেল আইকনে প্রেস করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।